প্রেম জীবন মিশ্র। সিঙ্গেলদের জন্য, তাদের জন্য এই মাস নতুন সম্পর্ক শুরু করার উপযুক্ত মাস। কারো সাথে পরিচয় পর্যন্ত হতে পারে। আপনার আত্মবিশ্বাস ও ব্যবহার অন্যকে আকৃষ্ট করবে। লুকিয়ে রাখুন, গুটিয়ে রাখুন সম্পর্ককে। এবং যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য সেপ্টেম্বর মাসে সম্পর্কের পরীক্ষা আসতে চলেছে। শেষ সপ্তাহে সম্পর্ক আরও দৃঢ় হবে, এমনকি বিয়ে বা দীর্ঘমেয়াদী জায়গায় নিয়ে যেতে পারে। যাদের সম্পর্ক ভেঙে গেছে তাদের জন্য এই মাসে অতীতের ছায়া আবার সামনে আসতে পারে। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে বলবো লাভ রাশিফল 2025-এর সেপ্টেম্বর মাস। সম্পর্ক, ভালোবাসা, এই দুটো জিনিস আমি সবসময় বলি সিক্রেট রাখতে, সম্পর্ককে গোপন রাখতে। আর সম্পর্কে সময় চাই। আপনার সম্পর্ক আপনার কাছে কত বড় গিফট চাই, কত দামি গিফট চাই, এ কিন্তু সম্পর্কের মধ্যে থাকা মানুষ যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কিন্তু জানে না, সে কিন্তু মন থেকে চায় না। বাট একটুখানি মিষ্টি করে 5 মিনিট হোক, বাট সঠিক সময় আপনার কাছে চায়। আর মানুষ কিন্তু যে যাকে ভালোবাসে সে কোনো মতে তাকে হারাতে চায় না। তার লাইফের সব কিছু দিয়ে সে আঁকড়ে ধরে থাকতে চায় এই সম্পর্ক। আমাদের জীবনে তো সম্পর্কের ভীষণ বড় ভূমিকা, সম্পর্ক ভীষণ বড় ইম্পর্টেন্ট। সম্পর্ক আমাদের লাইফটাকে মধুর করে তোলে। কথায় বলে প্রত্যেকটা সাকসেসফুল পুরুষ মানুষের পেছনে কিন্তু একজন নারী থাকে, তেমনি প্রত্যেকটা সাকসেসফুল নারীর পেছনেও না কোনো পুরুষ থাকে, সেটা তার বাবাই কেন না হোক। তো লাইফে আমার কোথাও মনে হয় সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। লাভ, রিলেশন, ভালোবাসা। আজকে এই পুরো সিরিজটা মকর রাশিকে নিয়ে। মকর রাশির 2025 সেপ্টেম্বর দেখি কেমন চলতে চলেছে। গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত কিন্তু আমি দেব এই মকর রাশির জন্য। সেপ্টেম্বর 2025 গ্রহদের বর্তমান অবস্থান অনুযায়ী মকর রাশির সম্পর্ক শুধু রিলেশন, ভালোবাসার জায়গা না, পারিবারিক সম্পর্ক, প্রতিবেশী, বন্ধুবান্ধব সবার সাথে কেমন সম্পর্ক থাকবে। সেপ্টেম্বর মাসে শুক্র থাকবে সিংহ রাশিতে এবং শনি থাকছে মকর রাশির অধিপতি কিন্তু মীন রাশিতে। শুক্রের প্রভাবে প্রেম, আবেগ বাড়বে আর শনি দেখাবে ধৈর্য, স্থিরতা। আর ফলে মকর রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন মিশ্র, মিডিল। কারণ মকর রাশির লোকের সেপ্টেম্বর মাস আর অক্টোবর মাস ভীষণ বড় ভাইটাল। বাট আমরা তো সেপ্টেম্বর মাস নিয়ে কথা বলছি, এই জন্য বলবো এই রাশির লোকেদের কিন্তু সেই সেপ্টেম্বর মাসে কোথাও অল্প স্বল্প ডিপ্রেশনও দেখতে পাচ্ছি। যারা এখনও সিঙ্গেল আছেন সেই ব্যক্তিদেরকে নিয়ে বলবো, যারা প্রপার সিঙ্গেল আছেন, সিঙ্গেলদের জন্য, তাদের জন্য এই মাস নতুন সম্পর্ক শুরু করার উপযুক্ত মাস। এই সেপ্টেম্বর মাসে বিশেষ করে যারা অফিসে চাকরি করেন, যারা বেসরকারি কোম্পানির সাথে চাকরি করেন, পড়াশুনো বা কাজের জায়গায় যারা আছেন, কারো সাথে পরিচয় পর্যন্ত হতে পারে। আপনার আত্মবিশ্বাস ও ব্যবহার অন্যকে আকৃষ্ট করবে। তবে সম্পর্ক শুরু করতে দেরি করবেন না, নইলে সুযোগ হাতছাড়া হতে পারে। এই সময় যাদের সম্পর্ক চলছে তাদের জন্য বলবো, আপনার যদি সম্পর্কে থাকেন তাহলে সম্পর্ক কিভাবে বাঁচাতে হবে, কিভাবে সম্পর্ক চালাতে হবে, একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে সিক্রেট। লুকিয়ে রাখুন, গুটিয়ে রাখুন সম্পর্ককে। এবং যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য সেপ্টেম্বর মাসে সম্পর্কের পরীক্ষা আসতে চলেছে। সম্পর্ক ধীরে চালান। এই সময় কিন্তু কোনো না কোনো বড়সড় অশান্তি, গণ্ডগোল,
ঝামেলা কিন্তু এই সম্পর্কের মধ্যে মতবিরোধ পর্যন্ত হতে পারে এবং মাসের প্রথম দিকটাই তো খুবই ডিস্টার্ব এবং সময়ে রাগ বা অভিমান এবং যে কারণে আপনাকে ধৈর্য ধরতে হবে। মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি ভালো হবে আর সঙ্গীর সাথে একসাথে নতুন কিছু পরিকল্পনা করার সুযোগ আসবে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সম্পর্ক আরও দৃঢ় হবে, এমনকি বিয়ে বা দীর্ঘমেয়াদী জায়গায় নিয়ে যেতে পারে। আপনার লাইফের মকর রাশির সেপ্টেম্বর 2025-এর লাভ রাশিফল। এগিয়ে যান, নিজের ভালোবাসার হাতটা ধরে এগিয়ে যান, দেখবেন সম্পর্কটা কোথা থেকে কোথায় উঠে গেছে। বিচ্ছিন্ন সম্পর্ক বা প্রাক্তন সম্পর্ক, আপনার লাইফে যাদের সম্পর্ক ভেঙে গেছে তাদের জন্য এই মাসে অতীতের ছায়া আবার সামনে আসতে পারে। প্রাক্তন যোগাযোগ করার চেষ্টা করতে পারে বা হঠাৎ দেখা হতে পারে। তবে শনি বলছে পুরনো ভুলগুলো আবার না করার চেষ্টা করুন। নতুন জীবন শুরু করার দিকেই এগিয়ে যাওয়া আপনার জন্য শুভ হবে। পুরনো কিছু নিয়ে আপনি পড়ে থাকলে কিন্তু আপনার জন্য ভালো ফল দেবে না। আর মকর রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কিন্তু সাধারণত যাকে ভালোবাসে না তো খুব মন থেকে ভালোবাসে, আবার যা কারোর প্রতি যদি এরা ডিটাচ হয়ে যায় না একদম মন থেকে ডিটাচ হয়ে যায়। মকর রাশির লোকেদের বিশেষ করে কখনো লাইফে এমন সময় ফেস করতে হয় যেটা বিশেষ করে ডিপ্রেশন, এমনকি সেটা বদনাম পর্যন্ত পৌঁছে যেতে পারে। এর জন্য নিজের সম্পর্ক মধ্যে কোনো রকম নেগেটিভিটি আনতে দেবেন না, সত্যি কথা বলবেন, নিজের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখুন। মকর রাশির জন্য প্রেম জীবনে আবেগ ধৈর্য, আবেগ থাকুক বাট ধৈর্য ধরতে হবে। নতুন সূচনার ইঙ্গিত, নতুন কিছু বহন করতে চলেছেন আপনার লাইফে। আর যারা মকর রাশির বন্ধুরা আছেন, এই ছিল 2025-এর মকর রাশির প্রেম রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখর। এবং আপনার জন্মকুণ্ডলিতে কোনো ডিস্টার্ব থাকলে আপনার কাছের কোনো অ্যাস্ট্রোলজার দ্বারা অবশ্যই দেখান। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন এবং নিজের সম্পর্কটাকে গুটিয়ে রাখুন।